আচ্ছা, কালকে রাত্রে একজন আমাকে কমেন্ট করেছিল, খুব ভালো লেগেছে কমেন্ট আমাকে, চৌধুরী একজন, আমি পুরো আইডিটার নাম নিলাম না। উনি বলছিলেন ওনারও এরকম গোলবাল স্টোন হয়েছিল এবং মারাত্মক শরীর খারাপ ছিল এবং ওটা ওই মহামারীর সময় হয়েছিল। তখন একজন ডাক্তার, হায়দ্রাবাদের ডাক্তার, ওনাকে বলেছিল ধৈর্য রাখ, তোকে আমি ভালো করছি। এবং যেহেতু তখন মহামারীর সময় হসপিটালে তখন প্রচুর টাকা চেয়েছিল, 2 লাখ টাকা চেয়েছিল। ভদ্রলোক বলছিল এখন না, এখন তুই নিজের খেয়াল রাখ, কিছুদিন যেতে দে, তারপরে দেখবি আমি ধীরে ধীরে কি করি। ও যেমন বলা তেমন কথা, ওর খুব পেইন হতো, ওর বমিও হতো, কিন্তু ও সেই ডাক্তারের প্রতি বিশ্বাস রেখেছিল। লাস্টলি প্রায় 7 মাস পরে যখন মহামারীর প্রকোপটা একটু কমে এলো, তখন উনি গিয়ে অপারেশনটা করেছেন এবং 2 লাখ টাকা যে নার্সিংহোম চেয়েছিল উনি দিতেও পারে নাই, 80,000 টাকা দিয়েছিল, কারণ তখন মহামারীর সময় ওদেরও তখন একটু বিপদের মধ্যে ছিল। তাই সেই টাকাটা নিয়েই ডাক্তাররাও সন্তুষ্ট ছিল এবং বলেছে তুই যা পারিস তাই দে। তো এইরকম ডাক্তাররাও আছে। আচ্ছা, কেউ বলেছে দিদি কিছু তুমি এই রোগ ব্যবস্থা নিয়ে কিছু কথা বলো। দেখো, আমি তো ডাক্তার না, তাই রোগ ব্যবস্থা নিয়ে কথা বলার মতো কোনো কোয়ালিফিকেশন আমার নেই, কোনো ক্ষমতা আমার নেই। তা একটা কথাই বলবো, রোগটাকে কোনোদিনও অবহেলা করতে নেই। অনেক ছোট্ট রোগ অনেক সময় অনেক বড় আকারে ধারণ করে। ছোট্ট একটা ফোড়া যেটা মনে হয় ভবিষ্যতে দেখা যায় ভেতরে থাকে, এটা মেলিগন্যান্ট ক্যান্সার। হ্যাঁ, বিশেষ করে আজকাল ব্রেস্ট ক্যান্সারটা খুব মারাত্মকভাবে শোনা যায়। আমরা সবাই জানি হিনা খান এখন 3rd স্টেজে আছে এবং মারাত্মকভাবে অসুস্থ। এছাড়াও এরকম অল্প একটু অসুখ কখন যে বড় আকারে ধারণ করে সেটা বোঝা যায় না। এবং অনেকে বলেছে যে গ্যাস্ট্রো ব্যাপারগুলি কোথায় ভালো ট্রিটমেন্ট হয়। কলকাতাতে তো ভালো ট্রিটমেন্ট হয়, কলকাতাতে প্রচুর হসপিটাল আছে। তোমরা যারা ভাবো না বা বোঝো না, কলকাতাতে প্রচুর হসপিটাল আছে, সেখানে দাঁড়িয়ে কলকাতাতে ট্রিটমেন্ট হয়। তাছাড়া আর ট্রিটমেন্ট কোথায় হয়? গ্যাস্ট্রোইন্টেস্টাইনের জন্য আমাদের হায়দ্রাবাদ খুব ভালো, মণিপাল খুব ভালো, অ্যাপেলো ভালো, বাই চেন্নাইতে, সিএমসি ভেলোর ভালো, এই জায়গাগুলো খুব ভালো। কিন্তু সবার তো অত দূরে যাওয়ার মতো অর্থকড়ি থাকে না, পয়সা থাকে না। তবে হ্যাঁ, যান যাওয়ার থেকে পয়সা যাওয়া ভালো। তাই যদি যেতেই লাগে বাইরে, তাহলে খুব টাইম না নিয়ে চলে যাওয়াটাই ভালো। নর্থ ইন্ডিয়ার লোকরা নর্থেই ডাক্তার দেখায়, দিল্লিতে দেখায়, কি বলে, কিছু হসপিটাল আছে দিল্লিতে, কিছু হসপিটাল আছে গুরগাঁওতে, এইসব জায়গাতে ওরা দেখায়, ট্রিটমেন্টটা এখানেই করায়। ফর্টিস মোটামুটি ভারতবর্ষে সব জায়গাতেই আছে। ওয়েস্টের লোকরা ওয়েস্টেই ভালো দেখায়, যেমন পুনেতে হিমোটোলজি ডিপার্টমেন্টটা পুনেতে খুব ভালো। হ্যাঁ, পাটনাতে অর্থোপেডিক্স খুব ভালো, হায়দ্রাবাদে গ্যাস্ট্রোএন্টারোলজি ভালো। ডিফারেন্ট স্টেটে আমাদের ডিফারেন্ট ডিপার্টমেন্টগুলি খুব ভালো থাকে। হ্যাঁ, হায়দ্রাবাদে আবার অন্যান্য ট্রিটমেন্ট খুব ভালো হয়। কিছুদিন আগে আমার হাজব্যান্ডেরই এক্স কলিগ, উনি রিটায়ার্ড পারসন, ব্রেন স্ট্রোক হয়ে মারাত্মক অবস্থা ছিল মেঘালয়ে। তো তখন মেঘালয় থেকে ওকে এয়ার অ্যাম্বুলেন্সে ডাইরেক্ট হায়দ্রাবাদের কোনো একটা হসপিটালে ভর্তি করা হয়েছিল এবং নাও হি ইজ অলমোস্ট কিওর। একটুখানি প্রবলেম আছে বা দিকটাতে, বাট স্টিল ও কথা বলতে পারে, উঠে বসতে পারে, কিন্তু প্রায় 25 দিনের মতো ছিল আইসিইউতে। যে মানুষটাকে এয়ার অ্যাম্বুলেন্সে আনা হয়েছে তাকেও বাঁচাতে পেরেছে। তাই ওই দেরি করেনি, যখনই স্ট্রোক হয়েছে ও মেঘালয় হসপিটালে ভর্তি করানো হয়েছিল। ছেলে ওনার হায়দ্রাবাদে পড়ে, বেশি বড়ও না ছেলে, মাত্র 2nd ইয়ারে পড়ে, কিন্তু ছেলেই সবটা হ্যান্ডেল করেছে। এইটুকুন বাচ্চা ছেলে, মাত্র 20 বছরের ছেলে, বাবার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা। বলবে হ্যাঁ পয়সা আছে, পয়সা আছে, কিন্তু পয়সাটাকে ঠিক মতো ইউজ করাটা একটা আর্ট। যে ওয়েট করলাম, শিলং থেকে গুয়াহাটি নিলাম, এগুলি পাবলিক হাতে করে, সেই ছেলে সেটা করেনি। সে সোজা যখন ওইখানে হসপিটালে ভর্তি ছিল, ডাক্তাররা 72 আওয়ার্স টাইম দিয়েছিল, কি হবে না হবে বুঝতে পারছিল না, ওদের করেনি। ও মাত্র 24 আওয়ার্সের মধ্যে এই অবস্থাতেই এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে হায়দ্রাবাদে নিয়ে এসেছে। এই যে কাহি দের না হয়ে যায় ভাই, কই দের না হয়ে যায়, সেটার জন্যই আজকের মানুষটা ঠিক আছে। আচ্ছা, একটা কমেন্ট আমি এটা পেয়েছি এবং এটা আমার খুব খারাপ লেগেছে, এটা না বললে না হয়। যুগা আলপনার বরকে নিয়ে একটু লিখেছে যে দিদি আপনি ওকে নিয়ে একটু বাজে কথা বলবেন না, ও প্রচণ্ড ভালো মানুষ, ওনাকে নিয়ে আলাপসালা বলবেন না। আমি জানি যুগা প্রচণ্ড ভদ্র ছেলে, খুব ভালো ছেলে, এবং সে তার স্ত্রীকে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসে। তার চেষ্টা ত্রুটি ছিল না এখানে, তার চাহিদার কোনো কিছু ছিল না। সে যেটুকুন বুঝেছে, তার যেটুকুন বুদ্ধিমত্তা দিয়ে, তাকে আমি কখনোই ছোট করছি না বা খারাপ বলছি না, তার বুদ্ধিমত্তায় যতটুকুন দিয়েছে সে ততটুকুন নিয়েই কথা বলেছে। এখানে তাকে ছোট করার, তাকে হেয় করার কোনো রকম মন মানসিকতা আমার নেই।
সে প্রচণ্ড ভালো মানুষ, শাশুড়িকে ভালোবাসে, স্ত্রীকে ভালোবাসে বলেই শাশুড়ি মা বাড়িতে আছে। সেখানে তাকে নিয়ে কোনো রকম কোশ্চেন মার্ক আমার লাইফে নেই বা আমার কোনো প্রশ্নতে নেই। এখানে হচ্ছে সে ওইটুকুনি করে যেটা ওর বুদ্ধিতে কাজ দিয়েছে। ওর বুদ্ধিতে মনে হয়েছে, কারণ ডাক্তাররা ওকে অ্যাসুরেন্স দিয়েছিল ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। সে ডাক্তারদের উপরে ডাক্তারি করতে চায়নি, ডাক্তারের অ্যাসুরেন্সটাকে বিশ্বাস করেছে। সেই বিশ্বাসটা কোথাও সে ভুল করেনি। তার ভালোবাসা, তার দায়িত্ব, তার কর্তব্য নিয়ে কোনো কথাই হবে না। দেরি যে করেছে, গাফিলতিটা কোন জায়গায় হয়েছে? ওদের বুদ্ধির খেলা গাফিলতিটা হয়েছে। যেদিন যে সময় ওকে বলেছিল ওর ব্লাড রিপোর্টটা আলাদা, তখন আর ওয়েট না করে সঙ্গে সঙ্গে যে কলকাতাতে নিয়ে আসতো এবং যে কোনো বড় হসপিটালে দেখাতো, তাহলে আজকের দিনটা আসতো না। তো এই দিনটা ও যে বলেছে 1.5 মাস কি বসেছিলাম, ও বসে থাকেনি, ভিডিও দেয়নি, ঠিক আছে, 1.5 মাস বসে থাকেনি, কিন্তু প্রপার জায়গায় প্রপার কাজ হয় নাই। যেটাকে কিছুদিন আগে আমরা স্নেক সেভার ভাইয়ের একটা ভিডিও দেখেছিলাম। স্নেক সেভার ভাইকে একটা অন্য নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। সেখানে ওরা প্রথম কথাই বলেছিল ওর হাত কেটে বাদ দিতে হবে। স্নেক সেভার ভাইকে এটা বলা হয়েছিল। পরে স্নেক সেভারের পরিবারের লোকরা কোনো কিছু দ্বিধাবোধ না করে পিয়ারলেস নিয়ে এসেছিল, এবং সেখানে আসার পর হাত তো আছেই, যেই আঙ্গুলটা মারাত্মকভাবে এরকম ভাবতেই পারিনি আঙ্গুলটা রাখা যাবে, সেই আঙ্গুলটাকেও রাখা হয়েছে, এবং স্নেক সেভার ভাই এখন যথেষ্ট ভালো আছে। তার মানে কি, ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত। যদি ওদের কথা শুনে সেই নার্সিংহোমে রাখা হতো এবং নার্সিংহোমের কথাগুলি মানানো হতো, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে হয়তো ওনার একটা হাত থাকতো না, না এলে হয়তো একটা ফিঙ্গার থাকতো না, যেটা কেন ওখানকার ডাক্তাররা বারবার বলছিল। স্নেক সেভার ভাই কি করেছে, ওই কথা মানে স্নেক সেভার ভাইয়ের তো হুঁশ ছিল না, ওর তখন প্রাণ যায় অবস্থা। বাড়ির লোকরা চট যদি ডিসিশন নিয়ে পিয়ারলেস এনেছে, এবং আনার পর হাত, তাদের কাছে কিন্তু টাকারও শর্টেজ ছিল, কিউআর কোড দিয়ে কিন্তু টাকাও উঠিয়েছে, ফোন নাম্বার দিয়ে টাকা উঠিয়েছে, টাকারও শর্ট ছিল, তারপরও কিন্তু চিকিৎসাটা ফুললি ব্যবস্থা করেছে, এবং ডাক্তার ফুল হাতটা ধরে রেখেছিল, ছাড়ে নাই। এমনকি বিল বেশি হচ্ছে ডাক্তার বলছে বাড়িতে চলে যাও, কয়েকদিন থাকো, তারপরে এসে আবার কিছু ট্রিটমেন্ট করাতে আছে, করাতে হবে। সেখানে আমি একবারও বলিনি যে যুগা ভালো স্বামী নয়, যুগা গাফিলতি করেছে, যুগা কেয়ারলেস। নো, যুগা ততটুকুনি করেছে যেটুকুন ওর বুদ্ধিমত্তায় এবং ডাক্তারদের কথায় চলেছে। খুব বেশি বাইরের পার্সপেক্টিভ ওরা দেখেনি, খুব বেশি বাইরের দিকটা ওরা বোঝেনি। কাইন্ডলি এই ধরনের কমেন্টস করার আগে ভেবে বলবেন, যুগা একটা খুবই ভালো ছেলে, ওকে ছোট করতে, ওকে হেয় করতে আমি পারবো না, কোনো অবস্থাতেই তাকে আমি হেয় করতে পারবো না। মনের দিক থেকে সম্পূর্ণভাবে অনেক বড়, এবং সে তার রিয়েল অর্ধাঙ্গ ছিল, যে প্রতি পদে প্রতি সময় পাশে থাকে সুখে দুঃখে। হাজব্যান্ড তো রিয়েল ছিলই, কিন্তু অর্ধ অঙ্গ ভালো বন্ধু ছিল। তাই যারাই কমেন্টগুলি করেছো, তোমাদেরকে কথা দিয়েছিলাম কালকে উত্তর দেব, উত্তরটা দিয়ে দিলাম। যুগাকে নিয়ে কোনো রকম কোশ্চেন আমার মনে নেই। আর যারা বলেছ কিছু হসপিটালের নাম বলতে, যেটুকুন আমার মানে নলেজে আছে সেটুকুনি বলছি। তবে হ্যাঁ, কলকাতাতে প্রচুর ভালো হসপিটাল আছে। কলকাতাতে নর্থ ইস্টের লোকরা কলকাতাতেই ডাক্তার দেখিয়ে ওরা সুস্থ হয়। কলকাতার লোকরা যায় সিএমসি বেলুর, কিচ্ছু হলেই একটা ব্যাপার থাকে, বাইরে নিয়ে যাও। যেই লিভার ট্রিটমেন্টটা কলকাতাতে লোকে করে, নর্থ ইস্ট লোকরা ভালো আছে, সেই লিভার পেশেন্টদেরকে আমি দেখি কলকাতার বাইরে গিয়ে ভেলুর বা অ্যাপোলোতে করা নাড়তে। অথচ এরকম পেশেন্ট কিন্তু কলকাতাতে ভালো হয়েছে আমার দেখা। কিডনি ট্রান্সপ্ল্যান্ট কলকাতাতে করে ভালো হয়েছে আমার দেখা। ভেলুরে না কলকাতাতেই করেছে, ভালো আছে। কিন্তু কলকাতার লোকদেরকে আমি নিজে ভেলুরে পেয়েছি, কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে গেছে, হার্ট ফুটো অপারেশন করতে গেছে, এরা কলকাতা থেকে মানেনি। কিন্তু কলকাতার রুগীরা কলকাতাকে মানে না, কিন্তু বাইরের লোকরা, নর্থ ইস্টের লোকরা কলকাতাকে খুব মানে। আশেপাশেরও যারা বিহার উড়িষ্যাও কলকাতাতে কিন্তু আসে। তাই ট্রিটমেন্টটা কোথায় করাবেন সম্পূর্ণ নিজের মনের ব্যাপার। তো অবশ্যই গুগলে অনেক অপশন দেওয়া থাকে, মোটামুটি সাকসেস রেটগুলি বলা থাকে। ট্রিটমেন্ট করানোর আগে, রোগের ব্যাপারে জানকারি নেওয়ার আগে একবার সেই গুগলটা চেক করে নেবেন, দেখে নেবেন সেখানে আপনার মনোপুত হচ্ছে কিনা, টাকা পয়সা, ডিস্টেন্স সব কিছু মিলিয়ে দেখবেন যে আপনার দিকটা ফুলফিল হচ্ছে কিনা।
আর যারা ভেবেছ আমি যুগাকে ছোট করার জন্য ভিডিও করেছি বা যুগাকে কোনো খারাপ কথা বলছি, নো, যুগা, আলপনা, রুবিদি তিনজনের এগেনস্টে কিছু বলার আমার নেই, কোনো কিছু ছিল না। দে অল আর হার্ড ওয়ার্কিং পিপলস, দে অল আর ভেরি গুড হিউম্যান বিং। ইনফ্যাক্ট কিছুদিন আগেই লাইভে বলেছিল যুগা নেক্সট টাইম থেকে ও রক্তদান করবে। এমনকি আলপনাও বলেছিল আমার তো রক্তই নেই, আমারও ইচ্ছে করে রক্তদান করতে। এই হচ্ছে ওদের ভালো এবং ভদ্র মানসিকতা, রক্ত দেব, রক্তদান করব, রক্ত নিয়ে কষ্ট পাচ্ছে নিজেরা, অন্যরা যেন কষ্ট আর না পায়, এই সেন্সটা ওদের মধ্যে হয়েছে। এবং দুঃখও করেছে যে ওদের বন্ধুরা, এমন কিছু বন্ধু আছে যুগার যারা কিনা 3 মাস পর পর রক্ত দেয়। এবং যুগা বলেছিল যদি ভালো হয়ে যাওয়ার পর ওরা এরকম রক্ত ডোনেট করার যে ক্যাম্পগুলি হয় সেখানে গিয়ে রক্ত দেবে। তাই ওদের মন মানসিকতা নিয়ে কোনো রকম প্রশ্ন আমার মধ্যে নেই, আমার ওদের নিয়ে কোনো রকম চাপ নেই। মেয়েটা চলে গেছে, তার প্রতি আছে আমার অসংখ্য সমবেদনা। আর যারা কালকে আমাকে বলেছিলেন দিদি কাইন্ডলি একটু হসপিটালের নামগুলি বলে দিন, এগুলি গুগলে পাওয়া যাবে, গুগলে অনলাইন বুকিং হয়, অনলাইন বুকিং করুন, টিকিট কাটুন, এবং যেখানে যার আপনার বাড়ি যেখানে থাকে তার সেই অনুযায়ী ডিস্টেন্স দেখে যেখানে গেলে আপনার সুবিধা হবে, অনেক আছে যে অমুক জায়গায় আমার রিলেটিভ আছে, সেই হিসাবে আপনারা থাকতে পারেন। ভালো থাকতে লাগবে, সুস্থ থাকতে লাগবে, মুখে হাসি থাকতে লাগবে। হাসি মুখ থাকার জন্য অবশ্যই শারীরিক এবং মানসিক সুস্থতাটা খুব খুব দরকার। বাই।